নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি কচু দিয়ে চিকেনের রেসিপি। কচু চিকেন করার জন্য আমি নিয়েছি 500 মতন চিকেন, কচু, ছড়া কচু আর পেঁয়াজ। আর এখানে মশলা আছে ধনে, জিরে, মৌরি, তেজপাতা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। তো আমি আর নুন, হলুদ, তেল। এবার আমি মিক্সিতে এই মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে এই মশলাগুলো বেটে নিয়ে এই যে সব মশলাগুলো এরকম বেটে নিতে হবে মিক্সিতে একসাথে। মিক্সিতে হোক শিলে হোক, আপনারা যেরকম সুবিধা বেটে নেবেন। এবার আমি বেটে নিয়ে আসছি। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। যে মিক্সিতে আমি সব মশলাগুলো একসঙ্গে করে বেটে নিয়েছি। এবার চলুন আমি রান্নাটা শুরু করি। বন্ধুরা, দেখুন রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কচুগুলো ভালো করে ভেজে দেব। আপনারা তো আলু দিয়ে সবসময় খেয়েছেন, একবার কচু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কচুটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার কচুগুলো তুলে নেব। কচুগুলি সব তুলে নেব এবার। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ ফোড়ন দিতে পারেন। এর মধ্যে এলাচ ফোড়নও দেওয়া যায়। এবার আমি মশলার পেস্টটা, এই মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এই মশলার পেস্টটা দিয়ে দেবো। দেওয়া যাবে না। এবার আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো। 1 থেকে 1.5 চামচ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো কুচিয়ে দিয়ে দেবেন। এই যে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা আপনারা বেরেস্তা করে দেবেন। পেঁয়াজটা আমি পাশে বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। এই যে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তা করে দেবেন পেঁয়াজটা। বন্ধুরা, চিকেনটা খুব সুন্দর কষিয়ে নেবেন। বাড়িতে যেরকম চিকেন রান্না করেন ওরকম করে কষিয়ে নেবেন চিকেনটা। আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কষাবো। খুব ভালো করে কষিয়ে নেবেন চিকেনটা। বন্ধুরা দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে। এই চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কচুটা দিয়ে দেবো। দেখুন কষানো হয়ে গেছে চিকেনটা। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, বাড়িতে যেরকম করে কষিয়ে নেন চিকেনটা ওরকম করে। এবার আমি কচুটা দিয়ে দেবো। যেরকম আলু দিয়ে রান্না করেন, আলুর পরিবর্তে কচু দিয়ে দেবেন এরকম। কচুটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেখুন কচুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। কচুটা সেদ্ধ হবে এরকম পরিমাণ জল দেবেন। আমি এক বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা, যারা কচু খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার চিকেন দিয়ে রান্না করে দেখবেন। এই যে আমি জল দিয়ে দিলাম, চিকেনটা এবার সেদ্ধ করতে দেবো। আর কচুটা যত অবধি সেদ্ধ না হবে তত অবধি সেদ্ধ করে নিতে হবে।
এবার কচুটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কচুটা সেদ্ধ হলে তারপরে নামাবো। এই আমি কচুটা সেদ্ধ হতে দিলাম, যত অবধি কচুটা সেদ্ধ না হবে তত অবধি ফুটতে দেবো ঝোলটাকে। বন্ধুরা কচু সেদ্ধ হয়ে গেছে, দেখুন কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। আর কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, স্মেলটা ভালো বেরোবে। বন্ধুরা দেখুন আমাদের কচু দিয়ে চিকেন হয়ে গেছে। এবার আমি এই কচু চিকেনটা নামিয়ে ফেলবো। কচু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা এই রান্নাতে আপনারা যদি চান তো গরম মশলা দিতে পারেন, আর না দিলেও না দিতে পারবেন, কিন্তু আমি গরম মশলা ছাড়াই রান্না করেছি। বন্ধুরা তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা আমাদের কচু চিকেন রেডি হয়ে গেছে। দেখুন কচু দিয়ে এইভাবে চিকেন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় এবং খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা আজকে আমাদের মেনুতে কচু চিকেন আর করলার পকোড়া আর কচু চিকেন। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে।